জালসাতে আমি কখনো আসতাম না। খালি বেরাদার এসে খালি স্টেজে উঠলে তো হবে না, যে কোন বক্তা থাকে ওর দিল বলে কে শুননে वाला যদি বিশাল বড় আকারে থাকে, বেশি আকারে, তো বললে वालाর জজবা পয়দা হয়, ওর আরমান হয় যে আমি একটু বেশি বেশি বলি। ফির ভি বিরাদার এসছি অনেক দূর থেকে আপনারা এনে হাজির করেছেন, যতদূর হয় নিশ্চয়ই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো। একবার আমরা সবাই নবী পাকের প্রতি দুরূদ শরীফ পাঠ করব, কারণ যেই নবী ছাড়া গতি নাই, পরিষ্কার কথা। নবী ছাড়া গতি নাই, জিনার কালমা পড়ে ঈমান এনেছে, যিনি রাহমাতাল লিল আলামিন, জিনার নাম আযান থেকে যদি সরিয়ে দিই তো আযান হবে না। নবী পাকের নাম যদি আকামাত থেকে সরিয়ে দিই তো আকামাত হবে না। নবী পাকের নাম পহলা কালমা তয়্যব থেকে যদি সরিয়ে দিই তো পহলা কালমা তয়্যব থাকবে না। তো নবীর নাম ছাড়া আযান থাকবে না, আকামাত থাকবে না, আর নবীর নাম বাদ দিয়া কালমা শরীফ হইবে না। আর একজন হিন্দু ব্যক্তিকে সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুসলমান হওয়া তো দূরই থাক, ইসলামের কাছেও আসতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে আর যখনই ওকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দিব তো পূর্ণ রূপে ইসলামে শামিল হয়ে যাবে। তো নবী মুস্তাফার নাম ছাড়া ইসলামে শামিল হতে পারবে না। তো বলুন ওই নবী ছাড়া তো আমাদের গতি নাই। বুঝতে পারছেন? আমার হালকা বাংলা বোঝা যাচ্ছে? বেরাদারান ইসলাম, বন্ধুগণেরা আমার, তো আমরা সবাই দুরূদ পাক পড়ব, তারপরে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। যদি আপনাদের মনোযোগ হয়, যে কয়েকজনই আছেন চোখ বন্ধ করে বলবো ইনশাআল্লাহ, যদি শুনতে চাহেন। আর না চাইলে জবরদস্তি বক্তব্য শোনা যাবে না, কারণ বিনা হাল বাহাতে যদি বেতন পাই তো হাল বাহাবো কেন? কেন জমিতে যাব খাটতে, বিনা খাটাতি বেতন পাইলে বলবো? সবাই তো চাইছে সুখে হইলি হলো। তো পুরা মজমা যে কয়েকজন আছেন দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি ওগো দয়ার নবী, মেহবুবে সুবহান, তুমি ওগো দয়ার নবী, মেহবুবে সুবহান, তাই তো পড়ি তোমার প্রতি দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বাবা জানছি না তো, আপনাকে বসিয়ে দিলে আর ভাইজান হাফিজ কোনটা গেল জানি না গো। ঠিক আছে, হ্যালো হ্যালো বিরাদার ভাইরা বাপিরা আমার, দেখেন আপনা আপনা দেশের ভাষা সবাই কি ভালো। যদিও আমি বাংলা বলছি তো আমার দেশের ভাষা আমাকে প্রিয় আছে, আপনারা বাংলা বলছেন তো আপনাদের ভাষা আপনাকে প্রিয় আছে। তো বাপু মন বলছে যে ছোট ছোট করে দুইটা ছন্দ আমি আমার দেশের ভাষাতে বলবো। তো যদিও বুঝতে না পারেন ছেলেরা বাপেরা মা বোনেরা, তো মুহাব্বতে শুনেন, যে বুঝা যতটা সওয়াব পাবে আর না বুঝাও যদি মুহাব্বতে শুনে তো আল্লাহ অতটাই সওয়াব দিবেন। আমার দেশের ভাষাতে আমি দুইটা ছন্দ পড়ছি, আপনারা যদি আদেশ করেন তো আমি পড়ে দিই, আশা করি বুঝে নেবেন। যদিও বলতে অসুবিধা আছে তো বুঝতে অসুবিধা হবে না। दिलिए बेचैन रही
दिल ये बेचैनी रहने लगा आजकल, ये ना पूछो कि इस दिल को क्या चाहिए। दिल ये बेचैनी रहने, दिल ये बेचैनी रहने लगा आजकल, ये ना पूछो कि इस दिल को क्या चाहिए। ना दवा चाहिए ना दुआ चाहिए, ना दवा चाहिए ना दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। न दवा चाहिए ना दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो, और माँ बाप का पैर दबाया करो। माँ बाप का पैर दबाया करो, गर अपने खुदा की रज़ा चाहिए। আমাদের দেশের ভাষাতে বলছে যে নিজের জান্নাতের নিকটে যাও, আর মা বাপকে কখনো কষ্ট দিও না, কথাটি এটি বলছে। আর যদি পারো তো বাপ মায়ের পাও দাবিও দাও। কিসের জন্য? যদি আল্লাহকে রাজি করতে চাও। ছন্দে বাপু এত দামি কথাগুলো লিখনেওয়ালা বলেছে। তো খায়ের বেরাদার, আমি আপনাদের সম্মুখে যে আয়াত শরীফ পড়েছি পবিত্র কুরআন পাক হতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন, বলেন ওই কুরআন, যেই কুরআন আমাদের মূল্যবান কিতাব, যেই কুরআনকে পবিত্র অবস্থায় দেখলেও নেকি, ছুঁইলেও নেকি, পড়লেও নেকি, ওই কুরআনে আল্লাহ পাক বলছেন ওয়া তুআজ্জিরুহু, এর মানে কে তোমরা ইজ্জত করো কার? তো নবী মুস্তাফা। তারপরে আবার বলছেন ওয়া তুআক্কিরুহু, তোমরা ইহতিরাম করো কার? তো নবী মুস্তাফা। কোথায় পেলাম? তো পবিত্র কুরআনে। আর কুরআন এমনই একখানা কিতাব, একটা কোন শব্দকে কেউ গলত বলতে পারবে না। যদি ভুলা দেয় তো সরাসরি ইসলাম থেকে খারিজ হবে। আর কুরআনে আল্লাহ বলছেন ইজ্জত করো, ইহতিরাম করো কার? তো নবী মুস্তাফা। তো বেরাদার, কুরআন পাক অনুযায়ী বোঝা যাচ্ছে যে আজকে স্টেজে আমরা যারা ভাইরা, বাপেরা, মা বোনেরা, বেটিরা রাত জেগে বসে আছি, তো নবী পাকের ইশক ও মুহাব্বতই না বসে আছে। এখানে যদি অন্য কোন লোকের কথা বলতাম যে আজকে হাফিজ সাহেব যিনি জালসার হর্তাকর্তা মালিক, চলো সারা রাত ওনাকে দেখবো, তো কেউ বসে থাকতো? কেন দেখবো? হ্যাঁ চলো, এই সুলতান মৌলভী এসছে আমাদের মোড়খানের নাম কি রে ভাই? ইরফানের মোড়। এটা ইরফানের মোড়। ইরফানের মোড় বাদ বাকি কোহরি নয় না, খালি ইরফানেরই। ইরফানকে তো ধরে জরিমানা লাগা উচিত। ও অসুস্থ পড়ে আছে, অসুস্থ পড়ে আছে।
জাহাঙ্গীর শেখ। কে জাহাঙ্গীর শেখ? লুকিয়ে আছে, মসজিদ আছে। জনাব জাহাঙ্গীর, উনার বাড়ি হচ্ছে মির্গি, জায়গার নাম মির্গি, সুবর্ণ মির্গি। তো আর কোথাও থেকে সুবর্ণ মুরগা আছে? কিস तरह नाम रखते हैं आप? জাহাঙ্গীর সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো বিরাদার, আর যাদের দিলে নবী পাকের ইজ্জত ও ইহতিরাম থাকবে, ওদের ঈমান কেউ কখনো লুটতে পারবে না। নাম বলতে মানা করেছে, টাকাটা তো দিয়েছে। মাগে নাম বলিস না, টাকা দে। টাকা আসলে হলো না, লিব না মানে ওটাই তো কেমন কথা। নাম বলুক বা না বলুক, টাকাটা আসলে হলো। তো বিরাদার, নবী পাকের ইশক ও মোহাব্বতে জীবন যাপন করা আমাদের কাম, আর আমাদের ঈমানের হিফাজত করা নবী মুস্তাফার কাম। একজন আর কে যেন 100 টাকা। বিরাদারান ইসলাম, যে যে কথা দিচ্ছি আমরা এখানে কিনা, সব কিন্তু নবী পাক জানছেন। বেশক ওনার কাছে কিচ্ছু ছুপা নাই। আমরা চারটাই লোক বসে আছি, ওটাও নবী মুস্তাফা জানছেন যে ইরফানের মোড়ে আমার কয়েকজন দিওয়ানা বা দিওয়ানি বসে আছে, ওনার কাছে কিচ্ছু ছুপা নেই। মুসলিম শরীফের হাদিসে লেখা আছে कि दया नबी मुस्ताफा बोलছেন যে সারা জগৎকে আল্লাহ আমার জন্য সিমটিয়ে জমা করে দেয়, যেমন আমার হাতে লেলি। আর আমি এক জায়গাতে বসে বসে সারা জগৎকে দেখি। মানে দেখছেন রাসূলুল্লাহ আর দেখাইছেন স্বয়ং আল্লাহ। বেশক বেশক। তো আমাদের সকলকে উনি দেখছেন, সব খবর আছে। अब खबर उनाके আছে কি নাই, ভাইরা বাপেরা মা বোনেরা উনি জানতে পারছেন কি পারেন না, একটু ঝলক আপনাদেরকে দিচ্ছি যেন কথাগুলো আপনাদের মনে থাকে। যে কয়েকজনই আছেন মন ভালো আছে আপনাকে, যে কয়েকজন আছেন কিন্তু চেহারা দেখে রাগ রাগ লাগছে, যে মনটা ভালো রাখেন। আর জিন্দেগি ভর মনে থাকবে যে ইরফান মরে গেল জুনু 2-4-5 হাজার এটা কখনো ভোলা যাবে না। এইরকম মিজাজি ওকে বলছি যে দাদু কোনখান জায়গা, তো ফোনে বলছে মুখস্থি করো ইরফান মোড়। আমি বুঝে নিয়েছি, ফের শুনো ইরফান মোড়। এমন করে বলেছে যে অন্য জিনিস ভুলে যাব, কিন্তু এই যে একবারে লম্বা সুরে নাম ভোলা যাবে। বিরাদারান ইসলাম, এটা সত্য কথা যে মানুষের সাথে যদি আন্তরিক প্রেম থাকে, ইচ্ছা যদি করে, তো ইশক ও মোহাব্বতে জঙ্গলে পর্যন্ত ডেকে হাজির। তো বিরাদার সত্যি ইনার সঙ্গে একটা আন্তরিক ভাব আছে। ভুলেই হয়তো ওনার কথা টালতে পারা যায় না, হয়তো অন্য কেউ ফোন করতো তো অনেক কিছু বলে দিতাম, এটা ওটা বাহানা। কিন্তু কিছু কিছু আন্তরিক বন্ধু আছে যারা কোনো সময়তে ইনকার করানো যায় না। তো যেই বক্তব্যটি আমি রাখছি, ভাইয়েরা বাপেরা মা বোনেরা খুব ধ্যান দিয়ে শুনেন। আশা করি প্রত্যেকটা ওয়ার্ড আপনারা বুঝতে পারবেন। কিতাব লেখক লিখছেন যে ছোট ছোট বাচ্চা বাপু খেলাধুলা করছে, আর ওই বাচ্চাদের সঙ্গে নবী পাকের দুইজন নাতিও খেলাধুলা করছে। কে দুইজন নাতি? তো ইমামে হাসান আর ইমামে হুসাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর মধ্যে একজন ছেলে বলছে আর আমি খেলবো না, আমি বাড়ি চললাম। তো হাসান কারিমাইন বলছে কেন? ছেলেটা জবাব দিচ্ছে যে আজকে আমার মা আমার জন্য বাড়িতে ক্ষীর রান্না করে, মা ক্ষীর রান্না করে,
তাই আমি ক্ষীর খেতে যাব। তোমরা খেলো, হয়তো আমার মায়ের ক্ষীর রান্না করা হয়ে গেল, আমি ক্ষীর খেতে যাব। ছেলেটা বাপু চলে। এবার ইমামে হাসান ইমামে হুসাইন ইনারাও দোনো ভাই বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে হযরত সৈয়দা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা উমুকের মা ক্ষীর রান্না করছে বেটি, ওর বেটা খাবে। মা গো, আজকে কি আমাদের ক্ষীর রান্না হবে না? আমরা দোনো ভাই কি খেতে পাবো না? আর এমন টাইমে দোনো ভাই ক্ষীর খেতে চাইছে। লিখছে উনার জিন্দেগি কিতাবে कि তখন হযরত মা ফাতেমা 3 দিন কার ভুখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে কিছু নাই আর দোনো ছেলে ক্ষীর খেতে চাইছে। মা পরেশান, কেমন করি ছেলেকে কি রূপে বুঝা। ইতিমধ্যে হযরত আলী শেরে খোদা হাসান কারিমাইনের আব্বা জান বাড়ি ঢুকছেন। তো হযরত মা ফাতেমা বলছেন, স্বামী গো, কিছু পয়সা আছে কি? একটু বাজার যাইতেন আর ক্ষীর রান্না করা সামান নিয়ে আসতেন। হযরত আলী শেরে খোদা ইশারা করছেন, ফাতেমা আমার পকেটে একটাও টাকা নাই যে আমি ক্ষীর রান্না করা সামান নিব। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা দোনো ছেলেকে বুকে চেপে ধরলেন। কেমন করে বুঝায়, আমার মা হোক বা আপনার মা হোক, যদি বাপু আমরা বাচ্চা কালে মায়ের কাছে কিছু খেতে চাই আর মা যদি দিতে না পারে, মা খুবই কষ্ট পায়। মা এমনই একটা জিনিস যে মা বাপু মিথ্যা কথা বইলা ও নেকি করছে, আর আমরা সত্য কথা বইলা পারছি না। আর মাকে দেখেন মিথ্যা কথা বলে নেকি নিচ্ছে। মা সুলতান নবী সাহেব যখন বাচ্চা ছিল আর পুষ মাসের ঠান্ডা, আর ফের দেখছি এরামে আজকাল সব বিক্রি করে বাড়াই না, পেপসি বেচছে, কুলকুলি বেচছে তো ভাই। তো ওইগুলো ঠান্ডা। তা আমি আমার মায়ের আঁচল ধরে বলছি, বেটি আমি কুলকুলি খাবো, মা আমাকে কুলকুলি দিয়ে দেন। তো মায়ের কাছে টাকা আছে, তো সুলতান নবী সাহেবকে বলছে, বেটা রে এই বেটা পয়সা নেই বাবু, কালকে নিয়ে দেব। এই জন্য বলছে, মা যদি ছেলেকে আমি কুলফি দিয়ে দিই, আইসক্রিম দিয়ে দিই, তো আমার ছেলে ঠান্ডা লেগে যাবে, জুকাম হয়ে যাবে, সর্দি লেগে যাবে। ছেলেকে আমাকে মানুষ করতে হবে। আমার হিফাজতের জন্য বললে ভুলেই তো আমার শরীর সুস্থ থাকলো। তামাম হালালের জন্য মা কথাটা বললে। তো হাই রে মা, दोनों ছেলে ক্ষীর খেতে চাইছে, কিছু নাই। হযরত আলী শেরে খোদা दोनों বেটাকে বলে, যেন লোক বুঝতে পারে। হ্যাঁ, এত জোরে মাইক বাজে না বেরাদার। হযরত আলী শেরে খোদা নিজের দোনো ছেলেকে বলছেন, লালা লালা মাইক মানে এসো। একটু কম না গো, একটু জোরে বাজে হয়। একটু আমাকে হিম্মত করতে দেন। বিরাদরান ইসলাম, ভাইরা বাপিরা বোনেরা, তো হযরত আলী শেরে খোদা বলছেন, এই লালা লালা একটু ধৈর্য ধরো বাপু,
আল্লাহ যদি চাহে বেটা তো তোমরাও ক্ষীর খাবে। বেশা সুবহানাল্লাহ। তো তোমরা একটু আরাম করো, আমি আসছি বাবা। এই কথা বলে হযরত আলী দোনো ছেলেকে আরামের জায়গা দিলেন। হযরত মা ফাতেমাকে বলছেন, ওগো ছেলেরাকে সান্ত্বনা দাও, আমি আসছি, নিশ্চয়ই এদের ক্ষীরের ব্যবস্থা হবে। এই বইলা হযরত আলী শেরে খোদা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন আর চিন্তা করছেন, আল্লাহ তুমি তো দয়ালু, আমি কেমন করি বাড়ি যদি ফিরে যাই, দোনো বেটা বলবে ক্ষীর রান্না করা সামান এনেছেন কিনা, আর আমার কাছে তো টাকা নেই যে আমি খরিদ করে বাড়ি যাব। কেমন করি আল্লাহ তুমি দয়া করো, তোমার দয়ার শেষ নাই, তুমি রহমানুর রহিম। আজকে আমার দুই লাল নবীর দুই কলেজা টুকরা ক্ষীর খেতে চেয়েছেন, এই বলছে আর চলে যাচ্ছেন। হঠাৎ করে হযরত আলী দেখছেন বন্ধুগণ, একজন ব্যক্তি একটা ঘোড়ার লাগাম ধরে টানছে আর চলে আসছে, আর তিনজন লোক ঘোড়াওয়ালাকে বলছে, এ ঘোড়াওয়ালা একটু দাঁড়াও, তোমার ঘোড়া খুবই সুন্দর, আমাদের পছন্দ হচ্ছে, এত ডিজাইন ওয়ালা ঘোড়া, এত কালারিং ঘোড়া। কারণ বাবু জায়গা জায়গা লাল রং, জায়গা জায়গা কালো, জায়গা জায়গা ধলো, যাকে চিচিকাবরা কালারের ঘোড়া বলা হয়। এত সুন্দর লাগে, মনে হচ্ছে কোন ব্যক্তি নিজের হাতে রং করে রেখেছে, আর চিকনাও খুবই। তাই ওই তিনজন ঘোড়াওয়ালাকে বলছে, দারুণ ঘোড়া, বিক্রি করবে কি? যা টাকা নিবে দিচ্ছি, টাকা নগদ নিয়ে নাও, ঘোড়াটা দিয়ে দাও। ঘোড়াওয়ালা জবাব দিচ্ছে, হ্যাঁ ঘোড়া বিক্রি করো, কিন্তু মনের মতো আমার ঘোড়া, তাই আমি মনের মতো লোক খুঁজছি। মনের মতো লোক যদি পাই তো ঘোড়া বিক্রি করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই তিনজন বলছে, আমরা কি মনের মতো নয়, আমাদের কাছে বিক্রি করবে না? এই বলা চলা করছে বাবু, আর হযরত আলী শেরে খোদা সামনে। তো ঘোড়াওয়ালা বলছে, ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন। ঘোড়াওয়ালা বলছে, হুজুর আপনি নবী পাকের ছোট জামাই? হ্যাঁ। আপনার নাম হযরত আলী? বলে হ্যাঁ গো। আপনি ইমাম হাসান ও হুসাইনের আব্বাজান? বলে হ্যাঁ। কেন ভাই? বলে হুজুর দেখেন তো ঘোড়াটা কেমন লাগে? বলে খুবই সুন্দর, দেখার মতো। বলে হুজুর ঘোড়াটা আমি বেচবো, আর মনের মতো লোককে বেচবো, আপনি আমার মনের মতো ঘোড়াটা আপনি খরিদ করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা নজরটা নিচে ঝুঁকে নিলেন। আল্লাহ এবার আমি কি করি? পকেটে পয়সা নাই, ক্ষীর রান্না করা সামান নিতে পারি না, এত দামি ঘোড়া আমি কি করে নিব? আমার কাছে তো টাকা নাই। ঘোড়াওয়ালা হযরত আলী শেরে খোদা
চেহারাকে দেখা বলছে ওগো হযরত আলী শেরে খোদা, ওগো হাসান কারিমের আব্বা জান, ওগো নবী মুস্তাফার ছোট জামাই, বুঝতে পারছি আপনার পকেটে পয়সা নাই, বুলা নজর নিচে ঝুঁকালেন, নাই তো নাই হুজুর, চিন্তা করিয়েন না, ধরুন ঘোড়ার লাগাম ধরুন, যান আপনি নিয়ে যান, আপনাকে বাকিতে দিয়া দিলাম, এখন পয়সা লাগবে না, ঘোড়া নিয়ে যান, যাবে আপনার কাছে টাকা হবে 100টা টাকা আপনি দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কথা বললেন না ঘোড়াওয়ালা যে কালকে দিয়েন কি পরশু দিয়েন, জি 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 10 দিন পর দিয়েন, যাবে আপনার টাকা হবে 100টা টাকা হুজুর আমাকে দিয়ে দিয়েন, যান আপনি ঘোড়াটা নিয়ে যান। আচ্ছা বলেন ওই তিনটা লোকের মন মেজাজটা কি বলবে? রাগ ধরবে যে আমরা নগদ টাকা দিচ্ছি, আমরা কি দিব না, লোকটার কাছে টাকা নাই তো এমনি দিয়ে দিলে বাকিতে ওবি বলছে যাবে টাকা হবে 100 টাকা দিয়ে দিয়েন। ই কোন লোক রে, ই কেমন ঘোড়াওয়ালা? তো তিনজন বলছে ঘোড়াওয়ালা দিমাগ ঠিক আছে তোমার না পাগল হয়ে গেছো? আমরা নগদ টাকা দিচ্ছি তো আমরা কে দিচ্ছ না, আর লোকটার কাছে টাকা নাই ফের বাকিতে দিচ্ছ। তো ঘোড়াওয়ালা বলছে যে বেশি মন খারাপ করিস না, ঘোড়া আমি বাকিতে দিই না তুই এমনি দিয়ে দিতাতি তোদের কি? ঘোড়াওয়ালা আমার মন যেটা বলবে সেটাই হবে। আব মনে করেন মিনারুল আবদুল কিবলা কেবল খান উনারি উঠিয়া আচারে ভেঙে চুর চুর করে দিলে, আমি যদি বলি কি দাদা আপনার কি মাথা খারাপ ভাঙলেন কেন, যদি আমাকে বলে দেয় তোর কি আমার টেবিল ভেঙে দে, তোমার কিছু করেন ওনার টেবিল ভেঙে দিলেন। ওই তিনজন বলছে ছেড়ে দে, কথা বাড়িয়া লাভ নেই, ও আর ঘোড়া দিয়ে চাপ। এবার বাবু হযরত আলী শেরে খোদা লাগ ঘোড়াটা নিয়ে যাচ্ছেন আর চিন্তা করছেন যে করব তো করব কি, এত দামি ঘোড়া বাড়ি নিয়ে যাব তো আমার দোনো ছেলে বলবে যে ক্ষীর রান্না করা সামান জোগাড় করতে পারেনি, তো এত দামি ঘোড়া কি করে নিলেন, জবাব দিব কি? এই চিন্তা ভাবনা করছেন আর লাগা টেনে টেনে যাইছে। হঠাৎ করে একজন রাজনবী লোক সামনে এসে বলছে হুজুর দাঁড়ান, আপনি হযরত আলী হাসান কারিমের আব্বা জান বলে হুজুর গো আপনার ঘোড়াটা তার সুন্দর, বিক্রি করবেন কি? এই কিছুক্ষণ পরে তো হযরত আলী শেরে খোদা ভাবলেন যে বেচা দেওয়াই ভালো, একে বাড়ি নিয়ে যা আর দুই বেটার সামনে আমি জবাব দিতে পারবো না। হ্যাঁ বাবা বেচে দেব, তো কত টাকা নেবেন হুজুর? তো হযরত আলী বলছেন যত টাকা ইচ্ছা হয় খুশি হয়ে দিয়ে দেন আর ঘোড়াটা নিয়ে। ঘোড়া কিনলে ওয়ালা বলছে ঠিক আছে ঘোড়াটা দিয়ে দেন, আমি আপনাকে 300 টাকা নগদ দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিনলে ওয়ালা 300 টাকা নগদ বের করে হযরত আলীকে দিয়ে দিলেন আর ঘোড়া নিয়ে চলেন। এবার হযরত আলী শেরে খোদা বলছে যে এই লোকের কাছে আমি বাকিতে নিয়েছি 100 টাকা বাকিতে, লোকটাকে 100 টাকা দিয়ে দিই, বাকিতে নিয়েছি दिया बोला যেমন তো বাকিতে দেনওয়ালা ওখানে ফের দাঁড়িয়ে আছে, বলে ভাই কি করতে যাচ্ছিলাম, এই ধরো 100 টাকা নিয়ে নাও। তো লোকটা বলছে এত জলদি টাকা হয়ে গেল হুজুর? বলে হয়ে গেছে নিয়ে নাও। কত টাকা বাঁচলো ওনার কাছে? 200 টাকা বেঁচে গেল। এবার ওই 200 টাকার মধ্যে 100 টাকাতে বাজার করলেন।
ক্ষীর রান্না করা সামগ্রী কিনলেন, আদার অন্য কিছু কিনলেন, তবু বাবা 100 টাকা পকেটে বেঁচে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব উনি বাড়ি যাবেন খুশি খুশি, আমার ছেলের জন্য ক্ষীর রান্না হবে। বাড়ি যাবেন উনার দিল বলছে বাড়ি তো চলে যাব, একবার নবী পাকের সঙ্গে দেখা করে নি। বাড়ি তো চলে যাব, দয়াল নবীর সঙ্গে দেখা করে নি। প্রথমে নবী পাকের সঙ্গে দেখা করতেছেন, বক্তব্য বোঝার চেষ্টা করবেন। কি বলবো, নবী পাকের দরওয়াজা পর্যন্ত গিয়েছেন হযরত আলী শেরে খোদা, আর দয়াল নবী বলছেন মুস্কি মেরে হেসে, ওগো আলী তোমার ঘোড়া বেচা কিনা কেমন থাকলো? জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে তো নবী পাক ছিলেন না গো, উনি তো বাড়ি আছেন। জি জি জি। কোথায় ঘোড়া কিনলেন, কোথায় বিক্রি করলেন, তারপরে নবীর সঙ্গে দেখা করতে গেলেন। তো দয়াল নবী বলছেন আলী তোমার ঘোড়া বেচা কিনা কেমন হলো? হযরত আলী শেরে খোদা বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি বেশি জানেন। দয়াল নবী বলছেন আলী তুমি কি চিনতে পেরেছো 100 টাকা বাকিতে ঘোড়া দেনেওয়ালা কে ছিল? তুমি কি চিনতে পেরেছো 300 টাকা নগদে খরিদ করনেওয়ালা কে ছিল? তুমি কি চিনতে পেরেছো ঘোড়া এত সুন্দর কেন, আর কোন জায়গা থেকে আনা হয়েছে, কার জন্য ঘোড়া আছে তুমি জানো? হযরত আলী বলছেন আকা আল্লাহ রাসূল আপনি বেশি জানেন। জি জি জি। মানে ঘোড়া 100 টাকা বাকিতে কে দিয়েছে ওটা নবী পাক জানছেন। 300 টাকা নগদে কিনলে ওটাও নবী পাক জানছেন। আর ঘোড়াটা কোন জায়গা থেকে আনা হয়েছে ওটাও নবী পাক জানছেন। আর ঘোড়াটা কার জন্য তৈরি হয়েছে ওটাও নবী পাক জানছেন। এত বাড়ি কথা যদি নবী আমার জানতে পারেন, তো বাবু ইরফান মোড়লের দিওয়ানা কি চিনতে পারবেন? আরে জোরে জোরে বলুন। নিশ্চয়ই চিনতে পারবেন, শুধু উনি আমাদের চোখ থেকে আড়াল হয়েছেন, পর্দা হয়েছে। আমার নবীর শান এমনই আলাদা। বলি ভাইরা আমার, বাংলা শব্দে এই জন্য নবী মুস্তাফার শানে বলছে, কি বলছে? কে চলো চলো মদিনা, চলো চলো মদিনা, মনটা যে টিকে না মদিনায় গিয়ে সকল ঈমানের খাজানা। চলো চলো মদিনা, মনটা যে টিকে না। নবী মোর নয়নের মনি, আর যে নবীজি জ্ঞানের ধনী। নবী মোর নয়নের মনি, আর যে নবীজি জ্ঞানের ধনী। জান্নাতে যাবে যে হয় নবীর দিওয়ানা। চলো চলো মদিনা, মনটা যে টিকে
সত্যি আকা মাওলা জ্ঞানের ধনী। এবার নবী পাক বলছেন যে 100 টাকা পাখিকে দেনে वाला কে ছিল আর 300 টাকা নগদে খরিদ করনে वाला কে ছিল আর ঘোড়াটা কার জন্য তৈরি হয়েছে আর কোন জায়গা থেকে আনা হয়েছে। ভাইরা বাবারা আমার দয়া নবী বলছেন ধ্যান দেন ও গো আমার আলী শুনো তোমার বাড়িতে আমার দুই নাতি ক্ষীর খাবার জন্য কেঁদেছে, তোমার পকেটে পয়সা ছিল না, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি ঘোড়া হযরত জিবরিল আমিনকে বললেন ও জিবরিল জান্নাতি ঘোড়া জান্নাত থেকে নিয়ে যাও আর আমার আলীর কাছে তুমি 100 টাকা বাকিতে বিক্রি করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা সুলতান আহমদ শাহ জিন্দাবাদ। আল্লাহ বলছেন জিবরাইল আমিন तमाम ফেরেশতার সরদার জান্নাত থেকে ফেরেশতা জিবরাইল ঘোড়ায় ইমাম হাসান হুসাইনের জন্য হযরত আলীকে বাকিতে বিক্রি করলেন। দয়া নবী বলছেন আলী গো আব নগদে কিনলে वाला কে ছিল? উনি হচ্ছেন হযরত মিকাইল। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন মিকাইল আব তুমি যাও আর আমার আলীর কাছে তুমি নগদে খরিদ করো। আমার নবী আর নবীর ঘরানার সম্মান দেখেন कि हजरत जिब्राइल जन्नत থেকে ঘোড়ায় না বাকিতে বেচেন আর হযরত মিকাইল এসে নগদে কিনছেন। আর সবচাইতে দিলজুই কথা মা বোনেরা শুনো, নবী আমার বলছেন আলী এটা ওই ঘোড়া যার পিঠের উপরে তুমি আর আমার ছোট বেটি ফাতেমা দুইজন সওয়ার হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, দুইজন সওয়ার হয়ে জান্নাতে যাবে। ও জান্নাতি ঘোড়া দেখেন যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরত আলী এবং মা ফাতেমা জান্নাতে যাবেন। ওটাই ঘোড়ায় বেচে বাবাকে জিবরাইল আর ফির মিকাইল নগদে কিনে নিয়ে চলে গেছে। বাবু ঘরানার সম্মান দেখেন। আল্লাহ তাআলা আল্লাহ পাকের হাবিব সব কিছু জানিয়ে দিলেন। अब টাকা পয়সাও 100 টাকা বাঁচলো, अब ক্ষীর রান্না করা সামানও বাড়ি গেল। তো হযরত মা ফাতেমা বাবু ক্ষীর রান্না করতে লাগলেন আর ইমাম হাসানকে বলছেন বেটা রে জলদি যাও বাবু তোমার নানাকে ডেকে আনো। মানে নবী মুস্তাফাকে কি গো ছাড় দেব নাকি? জি জি জি, ওরকম তো লাগছে। কি করবে? দুরূদ পড়ান, কেন দুরূদ পড়াবো? চিল্লাচ্ছেন না যে চিল্লাবে কেমন করে রে ভাই? ঠান্ডাতে সব ঠান্ডা লাগেনি? ওরা যখন বলবে তখন করতে হবে। ব্রাদার ইসলাম তো বলছেন হযরত মা ফাতেমা ইমাম হাসান আলী মুকাম যে ক্ষীর রান্না করছি বেটা তোমার নানাকে ডেকে আনো। তো ইমাম হাসান বাবু নবী পাকের কাছে গিয়েছেন নানাকে ডাকতে। তো গিয়া দেখছেন যেন একটা চাদরে নবী পাক মাথা মুবারক থেকে পা পর্যন্ত ঢাকা আছে। দয়াল নবী চাদরের ভিতর থেকে বলছে ও আমার হাসান কি খবর? বললেন না আপনার কাছে আসলাম। নবী আমার বলছেন হাসান এসো তুমি আমার পাশে শুয়ে যাও। বলছেন নবী পাক কোন উপায় নাই
ইমাম হাসান নানার পাশে লম্বা হলেন আর যে চাদরটা বাবু নবী আমার ঢাপা ছিলেন ওই চাদরটা বেড়ে গেল আর ইমাম হাসান আলী মোকামকে ঢেকে দিল সুবহানাল্লাহ যেমনি চাদরে ঢাকা পড়েছে ইমাম হাসান ঘুমিয়ে যায় আব বলুন দেখি আকা মাওলার কাছে চাদরের তলে ঢাকা গেল ঘুমিয়ে গেল আর তো নানাকে নিয়ে যাচ্ছে না এবার হযরত মা ফাতেমা ইমাম হুসাইনকে বলছেন এই লালা দুলারা তোমার ভাই হাসান গিয়েছে তোমার নানাকে ডাকতে ফিরে আসছে না তুমি গিয়ে দেখো পারবা যাইতে বেটা হায় রে ইমাম হুসাইন বলছেন মা গো নানা যদি আসমানে থাকে আমি নানার প্রিয় নাতি আমি আসমানেও যাব সুবহানাল্লাহ আমি যাব মা তো যাও এবার ইমাম হুসাইন গেলেন তো ফের নবী পাক বলছেন হুসাইন তুমি আসলে নাকি বলে হ্যাঁ নানা বলে এসো তুমি আমার হাসানের পাশে লম্বা হয়ে যাও বলছেন তো নবী পাক উপায় তো নাই তো ইমাম হুসাইন বাবু ইমাম হাসানের পাশে লম্বা হলেন ফের চাদরটা বেড়ে গেল আর ইমাম হুসাইন ঢেপে আর যেমন ঢেপেছে ইমাম হুসাইন ঘুমিয়ে যায় ইমাম হুসাইন তো তুললেন না আব দেখেন মজার কথা এখানে কেমন স্বামী আর কেমন স্ত্রী হযরত আলী শেরে খোদা নবী পাকের বেটি খাতুনে জান্নাতকে বলছেন এই মা বেটিরা এই নসিহতটা একদম মনে রাখো মা তো হযরত আলী শেরে খোদা বলছেন ফাতেমা হাসান গেল ফিরে আসলো না হুসাইন গেল ফিরে আসলো না আমি যাব কি আমি গিয়ে দেখব কি তো হযরত মা ফাতেমা বলছেন সেটা আপনার ইচ্ছা যদি আপনার দিল খুশি হয়ে যেতে চাহে তো আপনি যান এত কি বুঝলেন স্ত্রী নিজের স্বামীর উপরে হুকুম চালাতে পারে না জি স্বামীকে আবেদন করতে পারে আদর করে বলতে পারে রিকোয়েস্ট করে বলতে পারে কিন্তু হুকুম চালাতে পারে না যদি হুকুম চালাতে পারতো তো খাতুনে জান্নাত যিনি জান্নাতি মা বোনদের সরদারনি উনি কথা কেন বললেন যদি স্বামী গো আপনার দিল খুশি হয়ে যাইতে চাহে তো আপনি যেতে পারেন এইভাবে তো বললেন না দুই বেটা গিয়া থাইকা গেল তো ফের জিজ্ঞাসা কেন করছেন জলদি যান এইভাবে বললেন না এইভাবে যদি বলতেন তো হুকুম চালা হয়ে যেত এটি স্পষ্ট বোঝা যাচ্ছে মা বেটিরা যে খবরদার নিজের স্বামীর উপরে হুকুম চালায় না উনাকে আদর করে বল যত্ন সহকারে আদর করো তো নিশ্চয়ই তোমার কাম হবে এবার তো হযরত আলী গেলেন গিয়া দেখছেন তো ইয়ে কি চাদরে দু নাতি আর নানা আরাম করছে যেমন কাছে গিয়েছে নবী আমার বলছেন কি খবর আলী বলি ইয়া রাসূলুল্লাহ আপনার দোনো নাতি আপনার কাছে আছে তাই আমি আসলাম নবী আমার বলছেন আলী গো তুমি হুসাইনের পাশে লম্বা হযরত আলী শেরে খোদা ইমাম হুসাইনের পাশে লম্বা হলেন ফের চাদরটা বেড়ে উনাকে ঢেপে দিল উনিও ঘুমিয়ে গেলেন अब बोले बाड़ी हजरत फातिमा रास्ता देखছেন কেমন করব কেউ ঘুরে আসছে না আমার আব্বাকে নিয়ে
এবার বন্ধুগণ আমার আপনি বাড়ি থেকে বের হবেন তো বাড়িতে কে থাকবে দেখভাল কে করবে সুবহানাল্লাহ হায় রে মা ফাতেমা বাড়ির দরওয়াজাতে নবী পাকের প্রতি দুরূদ পাক পড়ে আর ফু দিয়ে দিলেন জোরে জোরে সুবহানাল্লাহ আকা মাওলানার প্রতি দরুদ শরীফ পড়ে ফু দিয়ে দিলেন যে দুরুদে নবী আমার বাড়ির হিফাজত করবে সুবহানাল্লাহ এই এবার কিন্তু হযরত মা ফাতেমা যাচ্ছেন গিয়ে দেখছেন এই চাদরে চারজন ঢাকা দয়ানবী বলছেন কি খবর ফাতেমা তুমিও চলে আসলে মা বলে কি করব বাবা জানার জামাইও এখানে আপনার জন্য নাতি এখানে আমি অপেক্ষা করতে করতে আমিও চলে আসলাম দয়ানবী বলছেন এসো বেটি তুমি আলীর পাশে লম্বা हजरत फातिमा हजरत अली पर सल्लल्लाहु अलैहि फिर चादर खाना बेड़े उनको ढेपे दिल पांचों एक ही चादरे ढापा কি এমন মধু আছে বাবু ওই চাদরে যে ঢাপা পড়লি ঘুমিয়ে যেছে নিশ্চয়ই কিছু না কিছু মাসলেহাত আছে নিশ্চয়ই কোনো রহস্যময় কথা আছে ওই চাদরের মধ্যে আরে এই পাঁচজন কি বাবু পাঁচ পাঞ্জাতন বলা হয় এই পাঁচজনই হচ্ছেন পাঁচ পাঞ্জাতন নবী মুস্তাফা হযরত আলী শেরে খোদা হযরত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচজনই পাঁচ পাঞ্জাতন তো বাবুজি আমি মসজিদের ঘরে থেকে শুনছিলাম হেলাল সাহেব খুবই যেন চাঁদা করলেন খুবই দিলেন তো মন বলছে আমি চাঁদা করি না আমি নিজের কিসমতকে পরীক্ষা করছি যে চাঁদাটা তো উঠাবো কি রহস্য আছে আপনাদের শোনাবো তো কেউ কি একটা বাবা নেয় যে 2100 টাকা আমার সম্মান খাতিরে দিয়ে দিবে এখানে যে যখন অত দূর থেকে এসে তো অপমান করবো না দিয়ে 100 টাকা দিবে না ভাই চোখ লোকের ভারী দেখ কেন দিবে না দিতে তো দেওয়ার জন্য তোমার কাছে পয়সা নেই সব দিয়ে দিয়েছেন হেলাল সাহেবকে আমার জন্য 5 টাকা ওরা রাখেননি 1 টাকাও নাই রে মা উজিরার বাবা পারসি কি নাম আপনার আরে উজিরার বাবা আচ্ছা ছেলে ও ইনার একজন ছেলে হাফিজ আছেন সুবহানাল্লাহ সাহেব উনি 100 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো বিরাদার এই পাঁচ পাঞ্জাতনের ব্যাপারে বাংলা শব্দে কথা বলেছে অবশ্যই আমি আপনাদের শোনাচ্ছি দাঁড়ান কিন্তু আগে শুনেলেন যে পাঁচ পাঞ্জাতনের ব্যাপারে কি নাম আঞ্জুরা 100 টাকা সুবহানাল্লাহ তো বাংলা শব্দে বলছে কে পাঞ্জাতনের যে জন রোজা রাখিবে আল্লাহ পাকের রহমতে সে যে ভালো থাকিবে সাবিরুল ইসলাম 100 টাকা পাঞ্জাতনের প্রেমে যে জন রোজা রাখিবে আল্লাহ পাকের রহমতে সে যে ভালো থাকিবে তাই তো আমরা সবাই পাঞ্জাতনের দিবানা হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা আসু কি যতই আমি কবু ডরি না হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা
পাঞ্জাতনের পাছে পাতা পাঞ্জাতনের পাছে পাতা হাতে গোয়ার ছাতা সঙ্গে রবে ফাতেমা আলী বলিবেন কথা হাসান দিখাবেন আলো হাসান দিখাবেন আলো হুসাইন দিবেন ঠিকানা হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা আসু কি যতই তুফান আমি কবু ডরি না হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা একবার সবাই দরুদে পাক পড়ুন তো আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার আমি বলছিলাম যে একটা চাদরে পাঁচ পাঞ্জাব ধাপা কিছুক্ষণ পর নবী পাক আমার আপনার প্রিয় নবী চাদরটাকে উঠালেন। তো সবাই জেগে গেল, চাদর উঠিয়ে দয়ার নবী বলছেন হাসান কারিমাইনকে বলো তো এই চাদরের নিচে তোমরা ঢাকা ছিলে কি কি দেখলে? হাসান কারিমান ইমাম হাসান হুসাইন বলছেন না আর কিছুক্ষণ যদি লেট করতে বলে আর কিছুক্ষণ যদি লেট করতেন না তো আপনার দোনো নাতিয়ারা জান্নাতের গলি গলি ঘুরে নিতাম। নবী পাকের মুজাম্মাল ওয়ালি চাদরে দুনিয়াতে যখন ঢাকা গেল তো জান্নাতের নজারা হলো, জান্নাত দেখতে পেয়ে গেল যে চাদরখানা নবী মুস্তাফা শরীরে লেগেছে। ওই চাদরে যদি এত দাম থাকে, যদি এত পাওয়ার থাকে, একটু ভেবে দেখেন তো আমার আপনার নবীর সর্বশরীরে কত পাওয়ার। একটা কাপড় নবী পাকের জিসম মুবারকে লেগেছে, এত মারতাবা এত বরকত যে ওই চাদরের তলে থেকে জান্নাতের নজারা করা যাচ্ছে। তো আমার নবীর পবিত্র জিসম মুবারকে কত বরকত আছে ভাইরা বোনেরা আমার। যেমন দেখছেন না পবিত্র কালাম পাক কুরআন পাক, ওই কুরআন পাকে যখনই একটা জুজ দান বানিয়ে নিলেন, কুরআন পাকের কভার বানিয়ে নিলেন, তো আপনি তো ওই কভারটাকেও চুমছেন। জি 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 ও তো কাপড় মেরা তো চুমার দরকার কি? ওর এত সম্মান কি করে বেড়ে যায়? এই জন্য সম্মান বেড়ে গিয়েছে যে কুরআন পাকে লেগে গিয়েছে। জি 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 ভুলেই ও সম্মান বেড়ে গিয়েছে। তো বেরাদার আমার নবী যদি না আসতেন তো কুরআন আসতো না। জি জি তো রাসূলুল্লাহর শরীরে যে কাপড় লাগবে ওর কত সম্মান বেড়ে যেতে পারে। ভুলাম না প্রত্যেক দিওয়ানা দিওয়ানিকে, ভাইরা বাপেরা মায়েরা বেটিরাকে বলি যে খবরদার নবী মুস্তাফার ইশক মুহাব্বতি হলো ঈমানের জড়। উনার মুহাব্বত দিলে রাখবে তো নিশ্চয়ই তোমার ঈমান বরকরার থাকবে। আর যার ঈমান ঠিক থাকবে ওর নামাজও কবুল হবে,
और रोजा वो कबूल হবে और तस्बीह पढ़ा वो कबूल হবে और बाबू जाकात फितरा वो कबूल হবে আর যার ঈমান ঠিক থাকবে না ও যতই সাজদার উপর সাজদা করুক কবুল হবে না বিরাদার কারণ ওর ঈমানই ঠিক নাই ও কি করবে ইবাদত করে কি করবে তসবিহ করে বিরাদার উর্দু ভাষা আমরা বলছি যে কौन कहता है कि मोहम्मद खुदा है কে বলে নবী খোদা নবী খোদা নয় पर दिलों में नक्शा बना लो मोहम्मद कभी खुदा से जुदा नहीं है कौन कहता है कि मोहम्मद खुदा है मोहम्मद खुदा नहीं पर दिलों में नक्शा बना लो मोहम्मद कभी खुदा से जुदा नहीं রাসূলুল্লাহ কখনো আল্লাহ হতে পারে না কিন্তু এটাও জেনে রাখেন যে আল্লাহ থেকে নবী কোনো আলাদাও হতে পারে না যেখানে নবী ওখানেই রাসূল সেখানেই হচ্ছেন আল্লাহ ভাইরা বোনেরা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই হবে ভাইরা বোনেরা বেটিরা যে কয়েকজন শুনলেন মাগে নামাজ পড়তে হবে ভাই নাই তো নামাজ যারা এখনো পড়ছেন না নামাজ ধরুন যে ভাইরা বাপেরা নামাজ পড়ছেন না নামাজটা পড়ুন কতদিন জীবনে বাঁচবেন গো 60 বছর 70 বছর পরে খেলা কত একবারে জামার আপনাদের এলাকা পড়ে যাবে আর আপনাকে কবরে গিয়ে যেতে হবে কোথায় টাকা বেটি কোথায় বাড়ি সব থেকে যাবে আর কবরে গিয়ে থেকে যেতে হবে কিছু সাথে যাবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদার ইসলাম ভাইরা আমার লোক যদি বিশেষ সংখ্যাতে অনেক থাকে তো যে কোনো বক্তব্য বলার জবাব আছে ওকে বল ভালো লাগে আর যখন লোক কম থাকে তো বক্তব্য বাবু চেঞ্জ হয়ে যায় फिर भी আপনাদের সেবাতে যতটুকু পারলাম রাখলাম আপনাদের এলাকাতে এদিকটা আমি কমে শিখছি ওদিকটাতে অনেক এসেছি আপনাদের এদিকে কোথাও থাকি একটা সুন্দর আছে তো সুন্দর ফেব্রুয়ারি মাসে 22 তারিখ থেকে কন্টিনিউ মুসলসল 5 দিন প্রোগ্রাম আছে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে আর শবে বরাতের পরে মানে 14ই ফেব্রুয়ারি শবে বরাত আর ওখানে 22 ফেব্রুয়ারি থেকে মুসলসল 5 দিন আছে বিরাদার ওই সাইডে অনেকবার এসেছি খাইর আল্লাহ যেদিকে যখন নসিবে রাখবে ঠিক ওখানে পৌঁছে যাবে আপনার এখানে স্ট্যান্ডে অনেকবার আমি দাঁড়িয়ে চা খেয়েছি অনেকক্ষণ ঘুরে বসেও থেকেছি কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে এই জায়গাতে আমাকে মানে প্রোগ্রাম করতে হবে মানে এটা দিয়ে আমি গিয়েছি নদী পার হয়ে পুরাডাঙ্গা দোস্তরহাট তো এখানে দাঁড়িয়ে চা খেয়েছি তো ভাবিনি যে আপনারা আবার এখানে আমাকে প্রোগ্রাম করতে হবে বা কিসমতে আছে তো খাইর আল্লাহ যেটা ভাগ্যে রাখে সেটা হয়ে যায় বিরাদার ইসলাম আল্লাহ যেন আপনাদের ভালো রাখে সুস্থ রাখে যেন হার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখে তবে মা বেটিরা একটু দেখে জীবন যাপন করিও বেটি রাগ করিও না মা জাহান্নামের যখন বয়ান পড়তে যাচ্ছি তো বেশিরভাগ মাগে তোমরা দেখতে পাচ্ছি রাগ করিও না বেটি চেষ্টা করো যেন ওই ভাগ কমে যায় বিরাদার কারণ মা বোনেরা তো সুন্দর গো মা বোনদের পেটে কি নবী এসেছেন ওলি এসেছেন সাহাবী এসেছেন আমার মা বোনেরা তো জন্ম দিয়েছে তোমাদের মতো সুন্দর আর কি হবে মুসলমান ভাইরা আপনারা যত বললাম যদি ভাষা বলতে গিয়ে কোথাও আঘাত লেগে থাকে তো ক্ষমা করে দিন আর বক্তব্য রাখতে গিয়ে জানি না ইনসান যখন আছে তো মিস্টেক হতে পারে তাই আমি নিজে তওবা পড়ে নিচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون
كلا لا تعلمون اليقين ترون الجحيم ثم لترون عين اليقين ثم لتبصرن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أرسل إليك وما أرسل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا محمد مولانا محمد ما تعدد والصلاة والسلام عليك ربنا نبي سلام عليك يا رسول الله يا حبيب سلام عليك صلوات الله يا حبيبي يا رسول الله جبرائيل دل نو آج پھول داؤ آسمان میرے دوہار اس جناب سردار کوہری کے خدا رو دے حبیبی یا رسول اللہ گھوریلا বিশ্ব ভুবনে দেখিলা আপন নয়নে যাচে আসমান জমিনে সবই তো তোমার অধীনে ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء بلغ الكلام
الفاتحة. اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا محمد بارك وسلم عليه اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اي আল্লাহ পাক পরবর্তীকার আলম খালিক কায়নাত এশার নামাজের পর থেকে এখন পর্যন্ত যা বক্তব্য উলামায়ে কিরাম রেখেছেন, নাম মানকাবাত পাঠ করেছেন, সূরা তেলাওয়াত হয়েছে, ফাতিহা পড়া হয়েছে, বা কমিটির ছেলেরা যা ব্যবস্থা নিয়েছেন, উনাদের ব্যবস্থাপনাতে আমাদের বক্তব্য রাখাতে মাওলানা সূরা বা ফাতিহা দরুদ পাক পড়াতে কোথাও কোনো জায়গাতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি নিজ গুণে নবী পাকের সাথে ক্ষমা করে দাও দয়ালু, এবং এই সওয়াব সর্বপ্রথম নবী মুস্তাফা রওজা মুবারকে হাদিয়াতান পেশ করছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আকা মাওলানার সাথে সওয়াব যত সাহাবায়ে কেরাম সালফে সালেহিন তাবে বুজুর্গানে দ্বীন আউলিয়া কিরাম কুতুব আবদাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পর্যন্ত পৌঁছে দাও। বিশেষ করে মাওলানা এই পবিত্র বছর রাসূলে তোমার যত বান্দা বান্দি মনোযোগ দিয়ে প্রোগ্রাম শুনেছেন প্রত্যেকের সুনাকে কবুল করে নাও, এবং মাওলানা দিল খুলে তারা দান করেছেন, কেউ শিখ, কেউ সেমেন্ট, কেউ টাকা পয়সা, কে কত দিয়েছে আল্লাহ তুমি সবই জানো। কেউ বাবার নামে, কেউ মায়ের নামে, কেউ দাদা দাদির নামে, কোনো মা নিজের স্বামীর নামে, কোনো বাবুজি নিজের স্ত্রীর নামে, কেউ নিজের আত্মীয় স্বজনের নামে, জিনাদের নামে দান খয়রাত করেছেন। মাওলানা সকলকে তুমি জান্নাতুল ফিরদৌস আতা করো। দয়ালু আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাগফিরাত করে দাও, যতদিন জীবনে বাঁচি যেন ঈমানে সহি বাঁচি, আর যখন জগৎ থেকে শেষ অন্তিম সময় হয় আল্লাহ যেন ঈমানে সহি যায়। নবী পাকের সাথে দোয়া কবুল করো, এবং মাওলা বিশ্বের মধ্যে যে কোনো জায়গাতে মুসলমান অসুবিধায় রয়েছে, মাওলা তুমি রহমান রহম করো, তুমি দয়ালু দয়া করো, तमाम মুসলমানের ইজ্জত আবরুর তুমি হিফাজত করো। আকা মাওলানার সাথে দোয়া কবুল করো, तमाम পীর বুজুর্গানের ওসিলায় দোয়া কবুল করো। রব্বানা মা খালাকনা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে ক্যাশ হলো আপনার 34,100 টাকা, বুঝলেন? টেবিল মানি 34,100 টাকা।